আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি হসপিটালে। তো গাইস, আমি দীর্ঘ কিছুদিন হলো খুবই অসুস্থ। আমার একটা হাতের সমস্যা হয়েছে, হাতটি অনেক ফুলে গেছে এবং সেই সাথে অনেক ব্যথা। তো এটি অনেক দিন হলো আমি ট্রিটমেন্ট করতেছি, কিন্তু কোনোভাবেই সমাধান পাচ্ছি না। তো আজকে চলে আসলাম শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে, এখানে একটা এক্স রে করাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি এক্স রে করা যাক। তো এক্স রে কাজ চলমান অবস্থায় ডক্টর রুম থেকে এসে আমার হাতটি সোজা করে রাখলো, বাট কোনোভাবেই আমার হাতের আঙুল কয়টি সোজা হচ্ছে না। তো আমি আমার নিজে থেকে চেষ্টা কোনো কমতে রাখিনি। তো এক পর্যায়ে কষ্ট হলেও আমার হাতটির এক্স রে করার কাজ সম্পূর্ণ করা হলো। তো গাইস, এখন আমার এক্স রে করা শেষ আর ফাইনালি এখন আমি রিপোর্ট পেয়ে গেছি। এটা হচ্ছে আমার এক্স রে রিপোর্ট। সো আমি এবার কিছুই বুঝি না, এই জন্য ডক্টরকে দেখাতে হবে। যে রিপোর্টে কি হয় না হয় সেটা আপনাদেরকে আমি জানাবো একটু পরে। তো গাইস, এখানে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগার কথা ছিল, কারণ এখন তো সব হসপিটালেই মোটামুটি পেশেন্ট অনেক বেশি। তো যাই হোক, আমার সর্বোচ্চ 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় লেগেছে, কারণ হসপিটাল ঢোকার পরে দেখি আমার একটা ফ্রেন্ড এখানে জব করে। তো এই জন্য কোথাও আমাকে কোনো সিরিয়াল দিতে হয়নি। তো যাই হোক, এক্স রে করাতে আসছিলাম এখানে, এক্স রে করাইছি। আর এখন আমি সদরে যাওয়ার পরে ডক্টরকে দেখাবো, দেখানোর পরে নতুন একটা প্রেসক্রিপশন দিয়ে আমি ট্রিটমেন্ট চালাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি সদর হসপিটালে যাওয়া যাক। তো গাইজ, সদর আসার পরে কোনো প্যারা নেই, ডিরেক্টলি চিল মুডে হসপিটালের ভিতরে ঢুকলাম। সেই সাথে ডক্টরের সাথে কথা বললাম এবং আমার রিপোর্টটা ডক্টরকে দেখালাম। ডক্টর বলল কোনো সমস্যা নেই। আর আসলে আমি আগে থেকে ভেবেছিলাম যে আমার হাতে এরকম কোনো সমস্যা হয়নি যে রিপোর্টে কোনো প্রবলেম হবে। তো বাট মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, এক্স রে রিপোর্টে কোনো সমস্যা হয়নি। তো এটা শোনার পরে অনেকটা ভালো লাগছে। তো অ্যাট লাস্ট যে কথাটি সেটা হচ্ছে, ডক্টর বলেছে যে প্রেসক্রিপশনটা করা হয়েছে কন্টিনিউ চালিয়ে যেতে বলেছে। ইনশাল্লাহ এই মেডিসিন কিছুদিন খাওয়ার পরেই ঠিক হয়ে যাবে। তো গাইস, আর এগোতে চাই না, ব্লগটি এখানে শেষ করতে হলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি। সো ভালো থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। খোদা হাফেজ।